আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখতে থাকো, স্কিপ না করে শেষ পর্যন্ত আজকের ব্লগটা। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে যে মাছ নিয়ে নিচ্ছি 4 টুকরা, আর 1 খণ্ড মাছের ডিম নিয়ে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিচ্ছি। তার সাথে হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। তেনে আমি মাছটা রান্না করব। আর আজকে একদম ভালো লাগতেছে না, সবজি খেতেও কোনো ইচ্ছা হয় না, খালি দুমড়ে বাগুন এগুলোর সবজি তো একদম ভালো লাগে না দনিকি খেতে খেতে। সেই জন্য ভাবলাম যে আজকে মাছ আমি সরিষা দিয়ে রান্না করব। তো এখানে সরিষা বাটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে, সেই জন্য আমি সরিষাটা বেটে নিচ্ছি। আর এখানে এই যে সব কিছু দিয়ে দিচ্ছি, সরিষা বাটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু জল দিয়ে দিলাম, যেহেতু কষিয়ে নেবো ভালো করে। সব কিছু মশলা দিচ্ছি, কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। তখন আমি ঢাইকে দিব। এখানে সব কিছু সুন্দর করে এই যে ঢাইকে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু আমার দেখো বলক উঠে গেছে। তো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। তো মাছ দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম দেখে তো বুঝতেই পারছো কালারটা একদম খুব সুন্দর হয়েছে। তো সরিষা দিচ্ছি, আমার মনে হচ্ছে যে সরিষাটা কি বেশি দিয়ে দিলাম নাকি, সেটা মনে হচ্ছে। তো এখানে মাছ দিয়ে নিচ্ছি। তো এই যে 3 টুকরা মাছ, আর একটু ছোটো একটা টুকরা মাছ, 4 টুকরা মাছ আর মাথা খণ্ড দিয়ে দিচ্ছি তার সাথে। আর এই মাছটা হলো কমলকাট মাছ। তো কমলকাট মাছ আমি সরিষা দিয়ে রান্না করতেছি। তো আমার তো সব মাছের শুনে কমলকাট মাছটাই খেতে ভালো লাগে। তো কমলকাট মাছটা নিয়ে আসছে তোমাদের ভাইয়া। তো ভাবলাম সরিষা দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। আর অনেক দিন ধরে কিন্তু সরিষা দিয়ে খাওয়া হয় না, সেই জন্য ভাবলাম যেহেতু কয়দিন ধরে সরিষা দিয়ে মাছ রান্না খাই না, তাহলে আজকে রান্না করি। তো এখানে একটু সুন্দর করে কষিয়ে নেব, তার জন্য ঢেকে দিলাম। এই যে কষানো আমার পরে হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নই, নাড়াচাড়া করে তারপরে জলটা দিয়ে দিব। তো এই যে নাড়াচাড়া করা কি আর করব, মাছ যদি একদম ভেঙে যায়, সেই জন্য বেশি নাড়াচাড়াও করলাম না। তো জলটা দিয়ে দিলাম। তো এখানে জল দিয়া তারপরে একটু আমি ঢাইকা দিব, তারপরে ঢাকা দিয়া বলক ভালো করে বলকটা উঠিয়ে নামিয়ে নেব। তো এখানে ঢাইকা দিয়ে দিচ্ছি, হইতে থাক আমার মাছটা। তো তারপরে আমার মাছ কিন্তু রান্না হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে, কালারটা দেখে তো বুঝতেই পারছো। তো এখানে আমার মাছটা কিন্তু হয়ে গেছে। তো মাছ নামিয়ে ঢাইলে নিচ্ছি। তো আমি যে সরিষা দেওয়া মাছ রান্না করছিলাম ওইটা কিন্তু বিকালবেলার ভিডিও। তো বিকালবেলা কিন্তু সরিষা দেওয়া মাছ রান্না করছিলাম। এটা কিন্তু তারপরের দিন সকালবেলা সকাল 6টায় গুনে আবার ভিডিওটা শুরু করে দিলাম। তো ভোর 6টায় ঘুম থেকে ওইটা সমস্ত সংসারের কাজ কিভাবে আমি গুছিয়ে করি সেগুলো আজকে তোমাদের লগে শেয়ার করব। তো আজকে সকাল থেকে সংসারের কাজ শুরু করে দিলাম আবারও। তো এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। ঘুম থেকে উঠেই গাখির চা বানাইছিলাম, গাখির চা বানিয়ে খাওয়া হয়ে গেছে, ওইটা তোমাদের লগে শেয়ার করলাম না। তো গাখির চা বানিয়ে খেয়ে তারপর আসলাম গ্যাসটা মুছতে। ভাবলাম যে গ্যাসটা একটু ভালো করে মুছি। তো গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে গ্যাসের আশপাশ দিয়ে ওগুলো সব কিছু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে সকাল 6টায় গনে সন্ধ্যা বিকেল 4টা পর্যন্ত আমি সংসারের কাজ কিভাবে করি এগুলো আজকে তোমাদের লগে তুলে ধরবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে কিন্তু গ্যাস মোছা আমার হয়ে গেছে। গ্যাস মোছা তারপরে আসলাম এই যে নিজেদের ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু অত একটা নোংরা নাই, তবুও অল্প অল্প যাই পরে ওইগুলোই আমি ঝাইরা পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড়া দিয়া পরিষ্কার করে নেব। আর এই পাশে কিন্তু আমার ডাইনিংয়ের তলে যে কচু কাইটা আমি ডাইগে থুইছিলাম, জানো তো কী হচ্ছে, কচুর ডাইগে কাইটাই না থুইছি। আমি ভাবতেই পারি নাই যে কচুর ডাইগার কষগুলো এইভাব করে পরে লাগিয়ে ধরবো। তো কচুর ডাইগে যে কাইটা আনছিলাম ওইটায় কষ পড়ছে, কষগুলো একদম লাইগা আছে আর লাল হয়ে আছে কষগুলো। আমি ডইলে ডইলে উঠাইছিলাম, উঠতেছে না, তবুও অনেকটাই উঠছে আর অল্প অল্প রয়েই গেছে, ভালো করে আর উঠলো না। যেহেতু কচুর কষ কিন্তু অনেকটাই খারাপ, কাপড়ে যদি কচুর কষ লেগে যায় তাহলে তো আরও উঠে না। তো এখানে কিন্তু মুছে নিলাম, মোছার পরে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিয়ে এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব।
আর বিছনাটাও কিন্তু আমার এখন তোমার উঠানো হয় নাই, বিছনাটাও উঠিয়ে নেব। আর বৃষ্টি সকালে ঘুম থেকে উঠেই দিয়ে বৃষ্টি এইমাত্র বৃষ্টি ছাড়লো। তো তারপরে এই যে আমি বিছনাটা উঠিয়ে নিচ্ছি। আর আনসার তো আমার পাশে পাশে ঘুরঘুর করতেইছে, আজকে জানি না ওর কি হচ্ছে। আসল দিন কিন্তু ও আমার পাশে পাশে থাকে না, আজকে সকাল থেকে ও আমার পাশে পাশে ঘুরঘুর নাগাইছে, গুড়গুড় নাগাইছে, অনেকটাই আহ্লাদ করতেছে আর কি। তো এই যে কম্বলটা দেখতেই পারছো, পাতলা কম্বল, এটা কিন্তু আমার দনিকে রাইতে নাগি, প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য এই কম্বলটা আমি বিছানায় রেখেই দিই। যেহেতু বৃষ্টিও হয়, বৃষ্টির কারণে মনে হয় ঠান্ডা লাগে, নাকি আমার শরীরে জ্বর বাই সেটাও আমি বুঝতে পারি না। সেই জন্য এই কম্বলটা আমার বিছানায় রেখেই দিই, আমি গায়ে দিই যেহেতু রাইতে, সেই জন্য। তো বালিশ টালিশ সব কিছু গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পরে এই পাশে বিছানাটা একটু ঝাইরা নিচ্ছি, যেহেতু ছোটো বাচ্চা আছে তো বুঝে না, কেন সময় এমনাই বিছনায় উঠে পাও না ধুয়েই ওইভাব করে উঠে, সেই জন্য বিছনাটা একটু ঝাড়া দিয়ে নিলাম। ঝাড়া দিয়ে তারপরে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আনসারদের দেখো দুষ্টুমি করে ওইখানে বসে আছে, তো অনেকটাই দুষ্টুমি লাগাইছে আজকে, আমার পাশে বসে ঘুরঘুর লাগাইছে, বলতেছি তুমি সরো সরো, কিন্তু ও শুনতেইছে না, ও আমার কথা শুনছেই না একবারে। তারপরে এই যে বিছানাটাও গুছাইতে আসলাম। আর এই বিছানার চাদর তো কালকে ধুয়ে দিছিলাম, সেটা ভিডিওতে তোমরা দেখছো। তো বিছানার চাদর উঠিয়ে রাখছিলাম, ধুয়ে দিচ্ছি, ধোয়া দেওয়ার পরে কিন্তু শুকিয়ে গেছে, ভাবলাম বিছানার চাদরটা আজকে বিছিয়ে নই, সেজন্য এই যে বালিশ টালিশ এগুলো রেখে দিতেছি। আর বিছানার চাদরটাও বিছিয়ে নেবো, এই বিছানাটাও ঝাইরে নিচ্ছি। তো ঝাড়া দেওয়া হয়ে গেছে, আর এখন বিছানা চাদরটা আমি বিছিয়ে নেবো। আর বিছানা চাদর ছাড়া যদি বিছানা রাখি তাহলে তো একদম ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে বিছানার চাদরটা আগে বিছিয়ে নই। তো এখানেও কিন্তু আমার বিছানার চাদর শুকিয়ে গেছে, কিন্তু বৃষ্টি রোদ নাই তবুও শুকিয়ে গেছে, যেহেতু পাতলা বিছানার চাদরটা, সেই জন্যই মনে হয় শুকিয়ে গেছে। তো বিছানার চাদর শুকানো হয়ে গেছে, তখন আমি বিছিয়ে নিচ্ছি। আর কয়দিন ধরে ভাবতেছি মুসুরি এগুলো বালিশ এগুলো উঠিয়ে থুইতে হবে, যেহেতু আমার বোন আসছাল, সেই জন্য বাই করছিলাম, ও থাকছে, ও তো চলে গেছে, আর এগুলো আর বাইরে রেখে কি হবে, খেতা মুসুরি তারপরে বালিশ এগুলো টাঙ্গে ভরা আসাল, টাঙ্গে গুনে বাই করছি। তো কদিন ধরে ভাবতেছি যে উঠিয়ে থুবো, সেটা আর উঠানো হচ্ছে না, আলসায় বাদ দিয়ে উঠানি হবে, ভাবতেছি যে উঠাইতে লাগবেই, আলসামি করলে কাম হবে না। তো বিছনাটা আমার গুছানো হয়ে গেল। তো বিছনা গুছিয়ে তারপরে আমি যাব অন্য কাজে, আজকে কি কাজ করি ওইগুলোই দেখতে থাকো। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ওই পাশে যেহেতু ঝাড়ু দিয়ে রাখছি, এই পাশেও একটু ঝাড়ু দিয়ে নিই। আর প্রচণ্ড ধুলা বালু তো আছে, যেহেতু বৃষ্টির কারণে তো আরও ধুলা কেদা এগুলো নিয়ে আসে, আনি সংসার তো একদম বুঝেই না, তো কেদা মেদা নিয়ে ঘরে আসে। তো এখানে ঘর ঝাড়ু দিয়ে তারপরে এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এনেও একটুকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দেখো আনসার বসে আছে, ও আজকে আমার বোগালে গুনে একদম সরতাছে না, একদম সরতাইছে না, ও আমার বোগালে গুনে ও কি আল্লাহ বুঝতেছে আমি বুঝি না, ও আজকে আমার বোগালে গুনে সরতাইছে না। আসো দিন ওর বুঝিগো বাড়িতে যায়, ওর দাদিগো বাড়িতে যায় থাকে অনেক টাইম, কিন্তু আজকে ও গেতেইছে না, ও এখানে আছে ওইখানে দেখতেইছে, আমার ওর একটা আজকের ভিডিওতে ওকে দেখতেই পাবা। তো তারপরে এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো ঘর ঝাড়ু দিয়া কিন্তু এই দেহ আমার এটা সালার বস্তাতে রেখে এটা কিন্তু অর্ধেক ভিজা গেছে। তো এখানে এই যে আর এই পোঠাতে এনি টাইম স্যান্ডেল জুতা কিন্তু এই যায় না, উপরে রাখেই থয়, আনি চানসাল নিচে থোবার করে নিচে আর হয় না, খালি উপরে রাখে। তো প্রচণ্ড ধুইলা সেগুলো ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো এখানে জল নিয়ে আসলাম, জল দিয়ে এই পোঠাগুনে ধুয়ে দিলাম, যেহেতু ধুলা বালু থাকে, মাটি নিয়ে আসে আনি সানসার, সেজন্য পোঠাটা ধুয়ে নিচ্ছি। আর একটু আমার ছেলেকে দিয়ে ভিডিও করছি, আর দেখো কীরকম নড়াচড়া নাগাই দিছে, থানিস একটু ধরছে মোবাইলটা, তার জন্য কতটা নড়াচড়া যে লাগাইছে দেখে বুঝতেই পারছো। তারপরে এই যে বালতিটা থুয়ে আসবার গেলাম, তো বালতিটা থুয়ে আসা তারপরে এখানে এই যে যেহেতু বৃষ্টি নাই, এখন ভাবলাম যে ছাতিটা বুন দিয়ে তারপরে উঠায়ে থুই, বৃষ্টি নাই, বৃষ্টি কমে গেছে গা। তো ছাতিটা উঠিয়ে থুইলাম, আর দেয়ারটা একটু ঝাড়ু দিব। আর ভাবছি যে সব কিছু কাজ করে গোসল করব আজকে, সকাল সকালেই গোসল করব, যেহেতু কালকে কিন্তু গোসল করার হয়েছিল না, যেহেতু ঠান্ডা ছিল, সারাটা দিন বৃষ্টি আসাল,
ঠান্ডা ঠান্ডা দিকে আর কালকে গোসল করা হয়েছিল না, ভাবলাম যে আজকে সমস্ত কাজকর্ম করে তারপরে গোসল করব। তারপরে কিন্তু আমার অলরেডি রান্নাও হয়ে গেছে, রান্নাটা তোমাদের লগে শেয়ার করি নাই। রান্না বান্না আমার হয়ে গেছে, রান্না বান্নার পরে কিন্তু আমি ঘর টর গুছাইতে আসছি, দিয়ে একটা ঝাড়ু দিতে আসছি, রান্না বান্না করে রেখে আসছি। আর কচু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, মহি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে আমার। তো এই যে রান্না বান্না করার পরে কিন্তু এই যে সব কিছু বাসন আমি কিন্তু এইখানে রেখে দিচ্ছি, এই যে কলের পাড়ে রেখে দিচ্ছি, সব বাসন ধুয়ে দিব। আর এই দরজাটা আমি নাগিয়ে নেব, যেহেতু অনেক কুড়কে মুড়কে আসে ডিস্টার্ব করে, সেই জন্য দরজাটা নাগিয়ে নিলাম। আর এই বাসনটি ধুবো, আর এখানে অল্প জামা কাপড় আছে, এটিও ধুবো। ধুইয়া ভাবছি কলের পাড়টা আজকে ঘষবো। এই যে দেখে বুঝতেই পারছো একদম হেউলি পড়ছে, তো এইগুলো সব পরিষ্কার করব। এই যে পরিষ্কার করে তারপরে আমি গোসল করব। এই যে